হ্যালো বন্ধুরা, প্রত্যেক রবিবারের মতো এই রবিবারেও আরও একটা দিলখুশ পর্ব নিয়ে আমি প্রিয়তর আপনাদের সামনে হাজির হয়ে গেছি। কোনো রকম কথা বাড়াচ্ছি না, প্রথমেই এক বন্ধুর কমেন্ট দেখে নেব। সোমনাথ মান্না, দাদা বর্তমানে ফোনের ব্যাক সাইডে স্টিকার লাগানো একটা ট্রেন্ড হয়ে গেছে। ফোনের ব্যাক সাইডে স্টিকার লাগানো কি উচিত নাকি অনুচিত? প্রথমেই বলি, স্টিকার আপনি লাগাতেই পারেন, এমনকি অনেক সময় ফোনের পেছনে ল্যামিনেশন করা হচ্ছে আজকের দিনে, তো ল্যামিনেশনও আপনি করতে পারেন। হ্যাঁ, কিন্তু ল্যামিনেশনই করুন বা স্টিকারই করুন, তারপরে আবার অনেকে ব্যাক কভার লাগিয়ে নিচ্ছেন, এইটা ভুল কখনোই করবেন না। আপনি স্টিকার ব্যবহার করতে পারেন বা ল্যামিনেশন বা ফোনের ব্যাক কভার, তিনটে একই সাথে ইউজ করলেন বা স্টিকার লাগানোর পরে ব্যাক কভার ইউজ করলেন, তাহলে কিন্তু ফোনটা গরম হচ্ছে, এমনকি চার্জিং করার সময় ফোন গরম হচ্ছে, তখন ব্যাটারির ক্ষতি হচ্ছে, প্রসেসরের ক্ষতি হচ্ছে, এমনকি মোবাইলের ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু অনেক রিসার্চে উঠে এসছে যে সেটাও কিন্তু মোবাইল বেশি গরম হয়ে যাওয়ার ফলে তৈরি হচ্ছে। তো আপনার মোবাইল নিরাপদে রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে, আর একটা দায়িত্ব নিতে হবে আমাদের পরিবারটাকে আরও বন্ধুদের কাছে এগিয়ে দেওয়ার জন্য। অবশ্যই লাইক করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ অবশ্যই বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন। অনেকেই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজাতে ভুলে যাচ্ছেন বলে এই আপডেট ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে না। পরের বন্ধু এমডি ইসমাইল হোসেন, দাদা আমার দুটো প্রশ্ন আছে। প্রশ্ন দুটি হলো, কোনো কোম্পানি কি চাইলেই পুরনো ফোন থেকে প্রসেসরটি নতুন ফোনে ব্যবহার করতে পারে? না, ফোনে একবার প্রসেসর ব্যবহার করা হয়ে গেলে ফোনে তো প্রসেসর থাকে না, এসওসি থাকে, অর্থাৎ সিস্টেম অন চিপ। ওই একটা মাদারবোর্ড, তার উপরে প্রসেসরটা, তার উপরেই র্যামটা। সুতরাং ওই একবার প্রসেসরটা বসে গেলে ওই প্রসেসরটা খুলে অন্য ফোনে কিন্তু ব্যবহার করা যায় না। আর আমরা ফোনের স্পেসিফিকেশনের মধ্যে চিপসেটের পাশে দেখি এসওসি, আলট্রা, আনলিমিটেড, এই সবের মানে কি? প্রথমে বলি, এসওসি মানে আগেই বলে দিলাম সিস্টেম অন চিপ, এটা কিন্তু কোনো রকম প্রকার নয়। আর আলট্রা, আনলিমিটেড, এই যে মিডিয়াটেক, ধরুন মেন যে প্রসেসরটা মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 চিপসেটটা লঞ্চ করলো, তারপরে কোনো কোম্পানি ওই চিপসেটটাকে একটু ট্রিক্স খাটিয়ে একটু হয়তো পাওয়ার আপ করে দিল, একটু হয়তো ফ্রিকোয়েন্সি লেভেলটা বাড়িয়ে দিল, তারপরে সেই চিপসেটটার নাম হয়ে গেল আলটিমেট, কোনো সময় চিপসেটটার নাম দেওয়া হলো আলট্রা। এগুলো কোম্পানি নিজের সুবিধার জন্য, একটু গিমিক তৈরি করার জন্য কখনো কখনো ক্লক স্পিড বাড়িয়ে এই ধরনের একটা নামে নতুন চিপসেট দিয়ে ফোন মার্কেটে আনে। পরের বন্ধু আদিল মাহমুদ, সূর্যের ছবি তুললে নাকি ক্যামেরার পারফরমেন্স কমে যায়, এটা কি সত্যি? হ্যাঁ, এটা একদম সত্যি। আমরা মোবাইলের লেন্সই হোক বা ক্যামেরার লেন্স দিয়ে যখন সূর্যের ছবি তুলতে যাই, সূর্য থেকে তো বিভিন্ন ধরনের রশ্মি বেরোয়, সেই রশ্মিগুলো কিন্তু ক্যামেরার লেন্সই বলুন বা মোবাইলের ক্যামেরার লেন্সই বলুন, দুটোর জন্যই ক্ষতিকর। এমনকি ক্যামেরার লেন্স দিয়ে আপনি ধরুন সূর্যটা একদম তখন দুপুরবেলা, সেই টাইমে যদি সূর্যের ছবি তুলতে যান, অনেক সময় ক্যামেরার এক্সপোজার কিন্তু ফেল করে। এমনও হতে পারে হয়তো পরবর্তীতে ক্যামেরার লেন্সে এমন ক্ষতি হয়ে গেল, সেই কালারটা আর ঠিকভাবে প্রডিউস করতে পারছে না ক্যামেরার লেন্স। হ্যাঁ, এইগুলো হয়। সুতরাং যখন ডাইরেক্ট সানলাইটে ছবি তুলবেন অবশ্যই সাবধান। তাই জন্য কিন্তু আমরা ডিএসএলআর বা এমনি ক্যামেরার ক্ষেত্রে অনেক সময় ইউভি গ্লাস ব্যবহার করে থাকি, সেটা এক্সপোজারও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে। এমনকি ওই গ্লাসটা থাকার ফলে ডাইরেক্টলি সূর্যের আলো কিন্তু লেন্সে আসে না। সুতরাং মোবাইল দিয়েই হোক বা লেন্স দিয়েই হোক, আপনি যখন সূর্যের ছবি ক্যাপচার করছেন সাবধান। হ্যাঁ, দু এক টাইমে করতেই পারেন, তবে লং টার্মের ক্ষেত্রে সেটা অবশ্যই ক্ষতি করে। রূপম, দাদা স্যামসাং এর নক্স সিকিউরিটি কতটা সেফ? স্যামসাং এর নক্স সিকিউরিটি একটা আলাদা প্রোটেকশন লেভেল তৈরি করে, সেটা কম দামি ফোনের ক্ষেত্রে সফটওয়্যার বেস, এমনকি দামি ফোনের ক্ষেত্রে সেটা হার্ডওয়্যার লেভেল একটা প্রোটেকশন তৈরি করে। ফলে স্যামসাং এর যে দামি ফোনগুলো, সেক্ষেত্রে নক্স সিকিউরিটি কিন্তু অনেকটাই সিকিওর। আর সিকিওর ফোল্ডারের মধ্যে ইনস্টল করা অ্যাপগুলোতে কি ম্যান ইন মিডল অ্যাটাক হয় না? হ্যাঁ, যখন তখন সেখানে হ্যাকার হ্যাক করতে পারে। একটা অ্যাপেলের ফোন যদি হ্যাকাররা হ্যাক করে নিতে পারে, অ্যাপেলের প্রোটেকশন অনেকটাই বেশি, তো নক্স সিকিউরিটিও ওভাবেই হ্যাক হয়। কিন্তু নক্স সিকিউরিটির মূল ফায়দা হচ্ছে একটা আলাদা প্রোটেকশন লেভেল বা লেয়ার থাকে। প্রথমে আপনার মোবাইলটা ধরুন হ্যাক হয়ে গেল, আপনি নক্স সিকিউরিটির ভেতরে আপনার পেমেন্টের ইনফরমেশনগুলো রেখেছেন, তখন হ্যাকারকে আবার খাটাখাটনি করে নক্স সিকিউরিটিটাকে ব্রেক করার চেষ্টা করতে হয়। সুতরাং প্রোটেকশন লেভেল বেড়ে যায়। এমন কোনো জিনিস আজকের দিনে নেই যেটাকে হ্যাক করা অসম্ভব। শাহানা খাতুন, দাদা আন্ডার ডিসপ্লে ক্যামেরা টেকনোলজি কেন স্যামসাং বা আইফোন ব্যবহার করে না? অ্যাকচুয়ালি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা টেকনোলজি শুনতে খুবই সুন্দর লাগে, ডিসপ্লেটাকে 100% ব্যবহার করা যায়, কিন্তু সেটা এখনও 100% পারফেক্টলি কাজ করে না। আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা হলে সেই সেলফি ক্যামেরার যে আউটপুটটা থাকে সেটা শার্পনেস ঠিকঠাক থাকে না, এমনকি ঠিকভাবে এক্সপোজার মেনটেন করতে পারে না। 32 মেগাপিক্সেলের যদি আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা টেকনোলজি দেওয়া হয়, সেটা আদপে 8 থেকে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার আউটপুট দেয় খুব বেশি হলে। কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যদি এমনিতে দেওয়া হয় স্যামসাংয়ের ফোনে বা অ্যাপেলের ফোনে, সেটা একদম দুর্দান্ত। অ্যাপেল তো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেয় না, যাই হোক,
সেটা দেখবে দুর্দান্ত পারফর্ম করবে, কিন্তু আন্ডার ডিসপ্লে হলেই তার উপরে যেহেতু ডিসপ্লের একটা প্রোটেকশন থাকছে, ছবির শার্পনেস নষ্ট হয়ে যায়, তাই কোম্পানি চায় না আন্ডার ডিসপ্লে দিতে। রবিন ভৌমিক, মোটো কি চাইনিজ ব্র্যান্ড? হ্যাঁ, মোটো চাইনিজ ব্র্যান্ড। অ্যাকচুয়ালি মোটো এখন একটা সাব ব্র্যান্ড, তার মেন মাদার কোম্পানি হচ্ছে লেনোভো, লেনোভোর আন্ডারে আসছে মোটোরোলা। অনেকেই দেখলাম কয়েকজন কমেন্ট করছেন যে মোটোরোলা ইসরায়েলি পণ্য বন্ধ করুন। আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, পারলে আপনারা আগে কিছু শিখুন, জানুন, তারপরে কমেন্ট পাস করুন, না হলে চুপচাপ বসে ভিডিওগুলো এনজয় করুন। কোনো রকম মিসলিডিং কমেন্ট করে অন্যকে ভ্রান্ত পথে চালনা করবেন না, সেটা কিন্তু আরও বড় অপরাধ। আগে জানুন, তারপরে কমেন্ট করুন, আর না জানলে প্রশ্ন করুন, আমরা তো উত্তর দেওয়ার জন্যই রয়েছি। পরের বন্ধু কমেন্ট করেছেন মলয়, আইফোন SE4 কবে লঞ্চ হবে আর প্রাইস কত হতে পারে, তোমার কি মনে হয়? দুটো জিনিস হতে পারে, এক আইফোন SE4 2024-এ লঞ্চ না হলেও 2025 সালে লঞ্চ হতে পারে, আর সেটা 40 থেকে 45 হাজার রুপিতে লঞ্চ হতে পারে। কিন্তু তখনই এটা লঞ্চ হবে যদি আইফোন 16 সিরিজের 3টে স্মার্টফোন বেরোয়। এখনও পর্যন্ত যেটুকু লেখা আছে, আইফোন 16 সিরিজে 5টা স্মার্টফোন লঞ্চ করবে, আইফোন 16 SE, আইফোন 16 এই ধরনের 5টা ভ্যারিয়েন্ট থাকবে। কিন্তু আইফোন 16 SE যদি লঞ্চ করে তাহলে আইফোন কিন্তু পরবর্তীতে মিনি সিরিজ আর লঞ্চ নাও করতে পারে, মানে SE4 লঞ্চ নাও করতে পারে। তো সেক্ষেত্রে আইফোন 16 SE আমরা পাবো। এমনকি পেছনে ব্যাক প্যানেলে কেমন দেখতে হবে সেইগুলো মোটামুটি একটা টেক নিউজে ধারণা দিয়ে দিয়েছি। আর স্পেসিফিকেশান বলতে বায়োনিক A15 বা X16 চিপসেট থাকবে, 5G ফোন হবে, এগুলো জানা। তবে সিঙ্গেল ক্যামেরা থাকবে। এমডি মাহফুজ, দাদা কাস্টমার কেয়ার থেকে ব্যাটারি বদলানো হয়, সেটা কি আগের মতো চার্জ ব্যাকআপ দেবে? অ্যাকচুয়ালি আমরা যখন একটা স্মার্টফোন কিনছি তখন সেটা একদম কারেন্ট স্মার্টফোন কিনছি, তার ব্যাটারি ব্যাকআপের সাথে তার প্রসেসর বা তার অন্যান্য ইকুইপমেন্টের যে সামঞ্জস্যতা থাকে তার জন্য কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ ভালো পাই, মানে সফটওয়্যার অপটিমাইজেশনও তো লাগে। কিন্তু ধীরে ধীরে স্মার্টফোনটা পুরনো হচ্ছে, আর স্মার্টফোন পুরনো হচ্ছে মানে স্মার্টফোনটা আস্তে আস্তে স্লো হচ্ছে এবং ব্যাটারিটাও আস্তে আস্তে কমজোরি হচ্ছে। আর পারফরমেন্সের দিক থেকে যখন সফটওয়্যারটাও পুরনো হচ্ছে তখন কিন্তু কোম্পানি ওই সফটওয়্যারকে স্টেবিলাইজ করার জন্য অতটা আপডেট প্রোভাইড করে না। তাই হয় কি, পুরনো ফোনে যদি আমরা ব্যাটারি চেঞ্জ করি তখন অটোমেটিক্যালি আমাদের মনে হয় যে আগের ব্যাটারির মতো পারফরমেন্স দিচ্ছে না, কারণ সফটওয়্যারটা আস্তে আস্তে দুর্বল হয়েছে, হার্ডওয়্যার লেভেল দুর্বল হয়েছে, এমনকি যে অ্যাপ্লিকেশনগুলো আজকের দিনে রান করছে সেগুলো আস্তে আস্তে ভারী হয়ে গেছে, সেগুলো আপডেট ভার্সন চলে এসছে। তাই জন্য মানে 1 বছর আগে ব্যাটারির পারফরমেন্স যা পাওয়া যেত, পরবর্তীতে 1 বছর পরে এসে যদি আপনি ব্যাটারি চেঞ্জও করেন ওরকম পারফরমেন্স পাওয়া যাবে না, তবে 70 to 75% আপনি পারফরমেন্স বেটার পাবেন। পরের বন্ধু দিলওয়ার, S22 প্লাস 31,000-এ এখন কেমন হবে যদি জানাতেন? রিফারবিশড ফোন, অনবদ্য স্মার্টফোন হবে। আজকের দিনে দাঁড়িয়েও স্যামসাংয়ের S22 সিরিজ একদম দারুণ পারফর্ম করছে, ক্যামেরা পারফরমেন্স বলুন, সফটওয়্যার অপটিমাইজেশন বলুন, সব দিক থেকে ফোনগুলো সেরা। এমনকি ফোনগুলো কম দামে পাওয়া যাচ্ছে। S22 স্মার্টফোনটা 40,000-এ এখন নতুন পাওয়া যায়, আর S22 প্লাস যদি 31,000-এ সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় বা রিফারবিশড পাওয়া যায়, ঠিকঠাক কন্ডিশন থাকে, কয়েকটা জিনিস আপনাকে দেখে নিতে হবে। ফোনটার যেন রিপেয়ারেবল না হয়, তাহলে IP68টা নষ্ট হয়ে যাবে। এমনকি ফোনটার যাতে ব্যাটারি ঠিকঠাক থাকে, ফোনটার যেন ডিসপ্লে চেঞ্জ না থাকে, ক্যামেরা ঠিকঠাক পারফর্ম করছে কিনা, এইগুলো যদি আপনি দেখে নেন তাহলে S22 প্লাস একই ধরনের পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারে। তার আরও একটা কারণ হচ্ছে সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে, ক্যামেরা দুর্দান্ত। পরের বন্ধু কমেন্ট করেছেন প্রতাপ, প্রোগ্রাম এবং পার্টিতে লাইটিংয়ে বড় বড় লেজার লাইট ব্যবহার করা হয়, মোবাইল কি লেজার লাইটের জন্য ক্যামেরায় দাগ পড়ে যেতে পারে? স্পেশালি আইফোন ব্যবহারকারীদের জন্য এটা কতটুকু সত্য? শুধুমাত্র আইফোন ব্যবহারকারীদের জন্য নয়, আমি বললাম না সানলাইটের ছবি তুললে অনেক সময় ক্যামেরার লেন্স কেটে যায়, অনেক সময় সেই লেন্সে যখন পরবর্তীতে ছবি তুলবেন সেই লেন্সে আর ঠিকঠাকভাবে ছবি তুলতে পারে না, একটু কালার ফেড হয়ে যায়, সেই একই কারণটা। কারণ লেজার লাইট যখন আপনি ক্যামেরার লেন্সে দিচ্ছেন না, ওর ভেতর থেকে যে রেগুলো বেরোয় সেই রেগুলো ক্যামেরার লেন্সের ক্ষতি করে। সুতরাং লেজার লাইটের ডাইরেক্ট ছবি আপনি তুলতে যাবেন না কখনোই ক্যামেরার লেন্স দিয়ে বা মোবাইলের লেন্স দিয়ে। ইউজার, স্যামসাংয়ের যে পুরনো ফোনে AI ফিচারগুলো দেবে সেগুলো ফ্রি হবে নাকি পেড হবে, যেমনটা S24 আলট্রাতে? পুরনো ফোন বলতে স্যামসাংয়ের S23 সিরিজে পাওয়া যাবে, ফোল্ড 5 এবং ফ্লিপ 5 এই 4টে ফোনে পাওয়া যাবে, এমনকি S23 ফ্যান এডিশনে পাওয়া যাবে। যে কটা ফোনে প্রথমবারের জন্য দেওয়া হবে সেগুলো কিন্তু ফ্রি ফিচার হবে, পরবর্তীতে 2025 সাল থেকে স্যামসাং এগুলোকে পেড ফিচার করবে। যখন S24 আলট্রাতে পেড হবে তখন বাদবাকি অন্যান্য মডেলের ফোনগুলোতেও পেড ফিচারই আসবে, তখন পেমেন্ট করতে হবে তার জন্য। মাঝারুল, রিয়েলমি 11 প্রো প্লাস, মোটোরোলা এজ 40 নিও, অনার 90, এগুলোর মধ্যে ভ্যালু ফর মানি কোনটা হবে? ভ্যালু ফর মানি যদি স্মার্টফোন চান তাহলে সেক্ষেত্রে মোটোরোলা এজ 40 নিও হবে। ফোনটা কম্প্যাক্ট ডিজাইনের, দেখতে অসাধারণ সুন্দর, কিন্তু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোনের ক্ষেত্রে আমি অনার 90কে এগিয়ে রাখবো। রিয়েলমি 11 প্রো প্লাস অনেকটাই পুরনো হয়ে গেছে, অন্তত 1 বছরের, তাই জন্য ফোনটাকে রেকমেন্ড করতে পারছি না। সুদীপ দাস, S23 আলট্রা আর S24 আলট্রা, হুইচ ফোন উইল বি
be best? S24 Ultra will be used 7 years. How can it be possible? Please tell me. প্রথমেই বলি, আপনি যদি ভ্যালু ফর মানি স্মার্টফোন চান তাহলে S23 Ultra আজকের দিনে সুপার ভ্যালু ফর মানি। কিন্তু আপনি যদি একদম লেটেস্ট ট্রেন্ডিং স্মার্টফোন চান, বেস্ট স্মার্টফোন চান, AI ফিচার চান, তাহলে S24 Ultra, সেক্ষেত্রে দাম আপনাকে বেশি দিতে হবে। আর S24 Ultra 7 বছরের অপারেটিং সিস্টেম যে আপডেটটা দেবে, হ্যাঁ S24 Ultra 7 বছরের অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে নিতে পারবে, তার কোনো অসুবিধা হবে না, কারণ চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল চিপসেট, অপটিমাইজেশন স্যামসাংয়ের ভালো, One UI এখন যথেষ্ট ভালো কাজ করছে। কিন্তু 7 বছর আপনার যদি ফোন ইউজ করার হ্যাবিট না থাকে, আপনি ফোনটার সাথে বোরিং ফিল করবেন, তখন অটোমেটিক্যালি 3 থেকে 4 বছর, ম্যাক্সিমাম 5 বছর পরে আপনার মনে হবে দূর অনেকদিন হলো, একটা স্মার্টফোন আপগ্রেড করে নিই, যদি আপনার ক্ষমতা থাকে। আর ক্ষমতা আছে বলেই আপনি S24 Ultra ফোনটা কিনছেন, এটাও তো মানতে হবে। তো 7 বছরের ফোন ইউজ করা আমি হলে অন্তত পার্সোনালি পারতাম না, আর আপনার হাতে টাকা থাকলে আপনিও পারবেন না। তখন অনেক নতুন ফিচার আসবে, নতুন AI আসবে, তো আপনি আপগ্রেড করে নেবেন। পরের বন্ধু কমেন্ট করেছেন রোকন, স্যামসাংয়ের ফোনে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেয়, 5 বছরের সিকিউরিটি আপডেট দেয়, আইফোনের ক্ষেত্রে কত বছর আপডেট দেয়? আইফোন মোটামুটি 5 থেকে 6 বছর, আইফোন একদম অফিসিয়ালি ডিক্লেয়ার করে না তারা 6 বছর বা 7 বছর দেবে, তবে সব সময় আইফোন টার্গেট করে স্যামসাং যত বছর দিচ্ছে আইফোনের ক্ষেত্রেও তত বছরই আপডেট দেওয়া। মোটামুটি 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট কিন্তু আইফোন প্রোভাইড করে। এমনকি এটাও দেখা গেছে 8 থেকে 10 বছর হয়ে যাওয়ার পরও আইফোন সেখানে সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট প্রোভাইড করে গেছে। শাকিম আহমেদ, সেকেন্ড হ্যান্ড ফোন সাজেস্ট করুন ইন এভরি প্রাইস পয়েন্ট। দেখুন, কম দামে যদি কোনো স্মার্টফোন কিনতে হয় তাহলে আমি সেকেন্ড হ্যান্ড ফোন কিন্তু কখনোই রেকমেন্ড করি না। তখন বলবো হ্যাঁ, একটু কম্প্রোমাইজ করতে হলেও আপনাকে নতুন ফোন কেনা উচিত। কিন্তু আপনি চাইছেন ফ্ল্যাগশিপ ফোন, কিন্তু আপনার হাতে অত টাকা নেই, একটু রিফারবিশড কিনবেন, তখন কয়েকটা ফোনকে রেকমেন্ড করা যায়। একদম কম দামে S21 ফ্যান এডিশন আজকের দিনে সুপার ভ্যালু ফর মানি। এমনকি আপনি চাইলে স্যামসাংয়ের S22 সিরিজের ফোনগুলো সুপার ভ্যালু ফর মানি, সেইগুলো কিনতে পারেন। S22, S22 প্লাস, S22 আলট্রা, S23 সিরিজের ফোনগুলো কিনতে পারেন। এমনকি গুগলের পিক্সেল 7 ফোনগুলো কিনতে পারেন, ক্যামেরা যারা লাভার রয়েছেন। পারফরমেন্সের জন্য আপনি IQর তরফ থেকে IQ Neo 8, IQ Neo 7 এই সমস্ত ফোনগুলোকেও একবার ভেবে দেখতে পারেন, যদি কম দামে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে রিফারবিশড মার্কেটে OnePlus 10 Pro ফোনটা 30 থেকে 32,000 রুপিতে অ্যাভেলেবেল। OnePlus 10 Pro, OnePlus 11R এই সমস্ত ফোনগুলো কিন্তু আপনি নিতে পারেন মোটামুটি মিড বাজেট সেন্টিকে। আর ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে যদি আইফোনে যেতে হয় তাহলে অবশ্যই iPhone 14 সিরিজের নিচে কোনো ফোন নেবেন না। আর যদি কম দামে আইফোন কিনতে হয় তাহলে iPhone 13 সিরিজের নিচে কোনো আইফোন নেবেন না, মিনিমাম iPhone 13। আর যদি Pro Max ভ্যারিয়েন্ট নিতে হয় তাহলে সেক্ষেত্রে iPhone 13 Pro Max নয়, iPhone 14 Pro Max বা iPhone 15 Pro Max, এইগুলো আপনার রেট বুঝে আপনি দেখবেন। তবে হ্যাঁ, ফোনগুলো কেনার আগে অবশ্যই চেক করে তারপরে ফোন কিনবেন। পরের বন্ধু শুভজিৎ পুরকাই, তার বক্তব্য হলো তিনি Realme GT2 Pro কিনেছিলেন, কিন্তু Realme ফ্রড করেছে। Realme প্রথমে বলেছিল 3 বছরের মেজর অপারেটিং সিস্টেম আপডেট দেবে, কিন্তু এখন তারা বলছে যে Android 14ই নাকি লাস্ট আপডেট, তারপরে কোনো রকম আপডেট আসবে না। প্রথমত আমার কনফিউশন আছে, Realme GT2 Pro এটা মনে হয় Android 12 এর সাথে লঞ্চ করেছিল, তাহলে Android 13, 14 এবং Android 15 তিনটে অপারেটিং সিস্টেম আপডেট পাওয়ার কথা। কিন্তু অফিসিয়ালি Realme কি আদৌ কোথাও ডিসক্লোজ করেছিল যারা 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট দেবে? প্রথমে আগে সেটা আপনাকে দেখতে হবে, আর সেটা যদি আপনি দেখতে পারেন তাহলে অবশ্যই আমাকে টুইট করে জানান। আর যদি সেটা ইন্ডিয়ান ভার্সন হয় তাহলে আমি অবশ্যই খবরটা Realme পর্যন্ত পৌঁছে দেবো। হ্যাঁ, এখন যে কোম্পানিগুলো 7 বছর 6 বছর আপডেট দেবে বলছে, আদৌ কোম্পানিগুলো আপডেট কি অতদিন প্রোভাইড করবে? অনেক সময় OnePlusও প্রমিস ভেঙেছে, তারা 4 বছর আপডেট দেবে বলে হয়তো পরবর্তীতে তারা অফিসিয়ালি বলেছে না 4 বছর দেবো না ভাই, 3 বছর দেবো, তার জন্য তারা ক্ষমা চেয়ে কাজ ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, আপনি যদি অবশ্যই কোম্পানির এগেইনস্টে গর্জে উঠতে পারেন আর যদি দেখেন হ্যাঁ সত্যিই Realme ভুল করেছে, তাহলে অবশ্যই এই 3টে জিনিস আমাকে একটু টুইটারে ট্যাগ করে দেবেন, আমি Realme কাজ পর্যন্ত পৌঁছে দেবো। তারপরে দেখা যাক Realme অফিসিয়ালি কি দেয়। তো এই ধরনের প্রবলেম কিন্তু অবশ্যই আপনাদের হবে, আর তার জন্য সবসময় আপনি আর কাউকে পাশে পান বা না পান, আমাদের পরিবারকে আপনাদের পাশে পাবেন, এটুকু কথা দিচ্ছি। আর আমিও যেন আপনাদেরকে পাশে পাই, তার জন্য লাইক, সাবস্ক্রাইব, এই কয়েকটা ছোট ছোট চাহিদা সেগুলো করে রাখবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।